বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সৃজনশীল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে ক্লাস 8 ইংলিশ ফর টুডে ইউনিট 4 লেসন 2 পেজ 38। আজকের সমাধানে মোট 60টি প্রশ্নের উত্তর দেওয়া হবে। বি নাম্বারের সি এবং ডি এর প্রশ্ন আমরা পরবর্তী ক্লাসে দিব। প্রথমে আমরা এখানে 3টি প্রশ্নের উত্তর দিব, তারপর নিচে এখানে 4টি প্রশ্নের উত্তর দিব। তো উত্তর পর্ব শুরু করার আগে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে এখনই সাবস্ক্রাইব করে নাও সৃজনশীল উত্তর পাওয়ার জন্য। চলো এখন আমরা উত্তর পর্ব শুরু করি। এখানে বলা হয়েছে ডু ইউ ইউজ ডিকশনারি, তুমি কি ডিকশনারি ব্যবহার করো? আই ইউজ এ ডিকশনারি, হ্যাঁ আমি ডিকশনারি ব্যবহার করি। পরবর্তী দুটি প্রশ্ন এখানে দেওয়া আছে। হোয়াই অ্যান্ড হাউ অফেন ডু ইউজ এ ডিকশনারি, তুমি কেন এবং কতবার ডিকশনারি ব্যবহার করো, মানে কতবার ডিকশনারি পড়ো দৈনিক সেটা বলা হয়েছে। হাউ ক্যান এ ডিকশনারি হেল্প ইউ, ডিকশনারি তোমাকে কিভাবে সাহায্য করতে পারে, কিভাবে সাহায্য করে। অভিধান, ডিকশনারি অর্থ অভিধান। চলো আমরা এই দুইটি প্রশ্নের উত্তর দেখে নেই। উই ইউজ ডিকশনারিজ টু নাও দ্য প্রোনাউন্সিয়েশন অফ ওয়ার্ডস, টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড টু নাও দ্য কন্টেন্ট আই রিড দ্য ডিকশনারি টুইস ইন দ্য মর্নিং অ্যান্ড অফ আফটারনুন। বাংলা অর্থ হলো শব্দের উচ্চারণ জানতে, মিনিং বুঝতে মানে অর্থ বুঝতে আর কি, বিষয়বস্তু জানতে আমরা ডিকশনারি ব্যবহার করি। সকাল বিকাল দুইবার আমি অভিধান পড়ি, অভিধান হচ্ছে ডিকশনারি, তোমরা মনে রেখো। এরপর শেষেরটা 3 নম্বর হচ্ছে উইথ দ্য হেল্প অফ ডিকশনারি অর গ্রামার ইট ইজ ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড নাউন্স অ্যাডজেক্টিভস পারপোজ অ্যান্ড মিনিং অফ ওয়ার্ডস। অর্থ হলো অভিধান বা ব্যাকরণের সাহায্যে বিশেষণ, উদ্দেশ্য ও শব্দের অর্থ বোঝা যায়। এক্সাম্পল আমরা একটি উদাহরণ দিয়েছি, এক্সাম্পলটি পড়ে নিই চলো। এক্সাম্পল হচ্ছে ফিটস সামওয়ান সামথিং ইন্টু সামথিং, ইউ ক্যান ফিট দ্যাট সোফা ইন্টু আওয়ার লিভিং রুম। কাউকে বা কিছুতে বোঝাতে করা আমরা সেটা সোফা আমাদের বসবাস রুমে ফিট করতে পারি। তো এটা একটা উদাহরণ। চলো আমরা পরবর্তী প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। তো বি নাম্বারের এই 3টি প্রশ্ন উত্তর দেওয়া হলো। এখন আমরা নিচের অংশ পড়ে নিই। A dictionary is a collection of words. It lists the word of a language and given necessary information about them. It tells us about the, এখানে ইনফরমেশন দেওয়া আছে মানে নিয়ম দেওয়া আছে, আমরা শুধু উত্তরগুলো বসাবো। এখানে স্পেলিং অর্থাৎ বানান লিখতে হবে। তো আমরা একটা শব্দর বানান লিখবো, সুইট তো মিষ্টি, একটি শব্দ বাছাই করে নিলাম। এটার আমরা ডিকশনারি সিস্টেমে, ব্যাকরণের সিস্টেমে বিশ্লেষণ করতে হবে। প্রথমে আমরা প্রনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ কিভাবে হবে, উচ্চারণ হবে সুইট, এটা হচ্ছে উচ্চারণের একটি সিস্টেম। তো মিনিং হবে মিষ্টি বা মিঠা। তো আমরা চলো ওয়ার্ড ক্লাস এটা কোন শ্রেণীর গ্রামার পার্টটা দেখে নেই। এটা হচ্ছে শেষের উত্তর, এটা একেবারেই ক্রিয়েটিভ আনসার। চলো আমরা উত্তরটা দেখে নেই। এই অংশটা মূলত ডিকশনারি ফলো করে গ্রামার পার্ট থেকে নেওয়া। চলো এখানে ওয়ার্ড ক্লাসটা আমরা দেখে নিই। অর্থাৎ ওয়ার্ড সুইট ক্যান বি ইউজড অ্যাজ অ্যান্ড অ্যাডজেক্টিভ অর এ নাউন। অর্থাৎ আমরা এই সুইট শব্দটা আমরা নাউন হিসেবে এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ বাংলা অর্থ হলো মিষ্টি শব্দটি একটি বিশেষণ বা বিশেষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো আমরা প্রথমে নাউন হিসেবে যখন ব্যবহার হবে সে তখন কোথায় ব্যবহার হবে বা কীভাবে সেটা বলবো। নাউন যখন ব্যবহার হবে আর কি, ইউজ টু ডিসক্রাইব সামথিং দ্যাট is sweet to the taste, especially a food with a high sugar content। অর্থাৎ বিষয়বস্তু বোঝাতে, সুগার বিষয়বস্তু যখন বোঝাবে তখন এটা নাউন হিসেবে ব্যবহার হবে। অর্থাৎ মিষ্টি, যেমন বিশেষ স্বাদে মিষ্টি এমন কিছু বর্ণনা করতে ব্যবহৃত হয়, বিশেষ করে উচ্চ চিনিযুক্ত খাবার, তখন আমরা মিষ্টি বলতে পারি সেটাকে। এরপর আমরা যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব, ইউজ টু ডিসক্রাইব সামথিং দ্যাট টেস্ট সুগার, যখন আমরা টেস্ট করব মানে স্বাদ নিব, বিশেষণ বোঝাবে, চিনির মতো স্বাদের কিছু বর্ণনা করতে ব্যবহৃত হয়। যখন আমরা এটা বিশেষণ হিসেবে ব্যবহার হবে অ্যাডজেক্টিভ হিসেবে।
আমাদের ক্লাসটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে। এখানে আমরা বি নাম্বারের 7টি প্রশ্ন উত্তর দিলাম, এই যে এখানে এতটুকু, আর বাকি এখানে রয়েছে নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিলাম। এরপর আমরা সি নাম্বারের যে প্রশ্নগুলো এবং ডি নাম্বারের যে টেবিলটি, এটি আমরা পরবর্তী ক্লাসে, সি নাম্বার এবং ডি নাম্বারের প্রশ্নের উত্তরগুলো আমরা পরবর্তী ক্লাসে দেব, পরবর্তী ভিডিওতে। তো ওই উত্তরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।